নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি বানিয়েছি তা শেয়ার করব। বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে। ছোট থেকে বড় সকলেরই পছন্দ বিরিয়ানি। এবার বিরিয়ানির রেসিপিটা শুরু করা যাক। বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সামরিচ, সাজিরে, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস। প্রেসার কুকার গরম করে নিয়ে এই মশলাগুলোকে একটু নেড়ে নিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সিতে পাউডার বানিয়ে নিতে হবে। এখানে 250 গ্রাম দই নিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো করে মিশে গেলে এতে আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে 500 গ্রাম আমি মাটন নিয়েছি। এবার এতে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং সামান্য আমি এখানে তেলও দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি, বিরিয়ানি চাল। আর এখানে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করার জন্য কেটে নিচ্ছি। একই সাইজেভাবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে কড়াতে তেল আর অল্প ঘি দিয়েছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এবং এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব যাতে ক্রিপসি ভাবটা চলে আসে। এছাড়া এই দিকে আমি আলুগুলোকেও কেটে পিস করে রেখে দিলাম। দেখো, এবারে একটু কালারের জন্য আমি এখানে সুগার অ্যাড করছি। আলুগুলোর মধ্যে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় ওই জন্য প্রিক করে নিচ্ছি আমি কাঁটা চামচ দিয়ে। এইভাবে হয়ে গেলে এদিকে দেখুন বেরেস্তা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ছেঁকে তুলে রেখে দেব। তুলে একটু ফাঁকা জায়গায় রাখলে দেখবেন কতটা ক্রিপসি, দেখো কতটা মজমচে হয়েছে। বেরেস্তা ভেজে নেওয়া ওই তেলে একটু অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট দুপিট সোনালি রং করে ভেজে নেব এবং সামান্য লবণ দিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে। এবার এদিকে চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে আমি রাইস কুকারে এটাকে রান্না করে নেব। পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কিছু মশলা, স্টার অ্যানিস, 2টো এলাচ আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য সাদা তেল যাতে ঝরঝরে ভাবটা থাকে, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতেও পারেন। এবার এদিকে আমার রাইস রেডি হচ্ছে, এদিকে আমার আলুও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে থালায় ঢেলে মিলিয়ে নেব। এবার আমি ডিমগুলোকে এক সাইড করে কেটে কেটে আমি একটু ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আলু আর ডিম একসাথে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে ওই তেলটা দিয়ে তাতে পেঁয়াজ কুচি 250 গ্রামের মতন আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এবং ওটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। ঢাকা দিয়ে নিচ্ছি। দেখুন হালকা গোল্ডেন কালার চলে এলে আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না এটা ভালো করে কষানো হচ্ছে। এবার আদা রসুন পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার একটু হালকা গরম জল আমি এখানে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দেব। যখন একটা মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং সাইডে তেল ছেড়ে আসবে তাহলে ভাববো যে মশলাটা রেডি হয়ে গেছে। আপনারা বিরিয়ানি বাড়িতে কেমন বানান সেটাও কমেন্টে জানাবেন। তেল ছেড়ে আসার পরে এখানে আমি মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো আমি এখানে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নিলে একটু ঢাকা দিয়ে আমি এখানে সিটি দিয়ে নেব সেদ্ধ করার জন্য। এদিকে আলুগুলো ওই দই বিরিয়ানির মশলা মাখানো ব্যাটারটাতে ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ রেখে দেব, তারপরে এটাকে আমি মাংস অ্যাড করে দেব। আমার মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আলু আর ডিমের যে ম্যারিনেট করাটা আমি এখানে দিয়ে দেব, আর মাংসের যে এই জলটা আছে ওটাকে আমি কষিয়ে একদম ড্রাই করে নেব। মাংসটা এবার মাখো মাখো হয়ে এলে ঢাকা খুলে আমি ডিম আর আলুটাকে একটা বাটিতে তুলে নেব। মাংসে যাতে দেখতে হবে জল ভাবটা যেন না থাকে। এবার একটা বাটিতে 1 কাপ দুধ আর কেওড়া জল 1 চামচ আর 1 চামচ বিরিয়ানি মশলা নিয়ে ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এবার বিরিয়ানিটাকে আমি রেডি করে নেব। আমি এখানে রাইস কুকারটা ইউজ করেছি দম দেওয়ার জন্য, আপনারা চাইলে হাঁড়িও ইউজ করতে পারেন। এখানে প্রথমে আমি রাইসটা দিয়ে তারপর মাংস দিয়ে নিচ্ছি, তারপর উপরে একটু চাল নিয়ে ওই বেরেস্তা দিয়ে দিচ্ছি, ভাজা বেরেস্তা। তারপর আমি ওই দুধটা যে গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি।
ওটা দেওয়ার পরে আবার একটু রাইস দিয়ে আমি এখানে আবার একটু মাংস, আলু, ডিম এগুলো যে পরপর আছে এরকম প্রত্যেকটা ভাগে লেয়ার করে করে আমি এখানে রেডি করে নেব। সব কিছু লেয়ার হওয়ার পরে আমি পরের লেয়ারটা আলু আর ডিমটা ওপরে রেখেছি, তারপরে রাইস দিয়েছি, তার উপরে ওই দুধ মেশানো মশলাটা ওটা দিয়ে আমি বেরেস্তা দিয়ে আর ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে নেব। আপনার এই হোলটাকে কাগজ দিয়ে এঁটে নেব। বিরিয়ানিটিকে দমে দেবো 1/2 ঘন্টা। এবার আমি রায়তার জন্য আমি দই নিয়ে নেব, তাতে ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর একটু সামান্য লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে নেব। দেখুন আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে, কতটা ঝরঝরেও হয়েছে আর খুবই টেস্টিও হয়। যদি এই রেসিপিটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না।